হ্যালো বন্ধুরা, আমি হলাম রাহুল আর তোমরা দেখছো জিব্রাস জোন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো জিব্রাসের ইন্টারফেস। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, যখন তোমরা জিব্রাস সফটওয়্যারটা ওপেন করবে তখন আমাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। প্রথমে যেটা ওপেন হবে সেটা হলো লাইট বক্স। এই লাইট বক্সে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, যেটাকে আমরা ইউজ করে বিভিন্ন ধরনের মডেল বানাতে পারি। এটা আমি তোমাদের পরে বোঝাবো। এখন এটাকে বন্ধ করার জন্য প্রথমত এই লাইট বক্স অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই এটা বন্ধ হয়ে যাবে। আর এই লাইট বক্সের শর্টকাট কি হলো কিবোর্ডে কমা প্রেস করলে লাইট বক্স বন্ধ এবং ওপেন হবে। এখন তোমাদের আমি দেখাবো ক্যানভাস কি। ক্যানভাস হচ্ছে এই যে স্ক্রিনের মধ্যিখানে ব্ল্যাক কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্যানভাস, যেখানে আমরা সাধারণত স্কাল্পটিং করে থাকি। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এই ব্রাশটা দিয়ে ড্র করছি। দেখো কীরকম আজীবসা ধরনের একটা শেপ তৈরি হচ্ছে। আমরা তো এটা চাই না, কিন্তু এটাকে আমরা কিভাবে পরিষ্কার করব সেটা আমরা দেখে নিই। কিবোর্ডে Ctrl+N প্রেস করলেই এই ক্যানভাসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কোনো অবজেক্ট বা সাবটুল নিয়ে আসবে এই ক্যানভাসের মধ্যে স্কাল্পটিং শুরু করার জন্য। তোমরা দেখো ডান দিকে এই এসের অপশানটা আছে। এই এসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে। স্পেয়ার আছে, স্কিউব আছে, সিলিন্ডার আছে, বিভিন্ন ধরনের আছে। আমি আপাতত এখন একটা স্পিয়ার নিচ্ছি। স্পিয়ারটা নেওয়ার পর এই ক্যানভাসের মধ্যে লেফট ক্লিক করে কিংবা রাইট ক্লিক করে ড্র্যাগ করবে। এই যে আমরা এই স্পিয়ারটাকে ড্র্যাগ করলাম, তোমরা এখন ভাবছো যে এই যে ড্র্যাগ করেছি তাহলে আমরা স্কাল্পটিং শুরু করতে পারবো, কিন্তু না। আবারও দেখো ড্র্যাগ করবো যখন, ঠিক সেম একই প্রসেসে আর একটা স্পিয়ার অ্যাড হয়ে যাচ্ছে। যতবার তোমরা ড্র্যাগ করবে ঠিক সেম প্রসেসে স্পিয়ার অ্যাড হতে থাকবে, কিন্তু তোমরা এরকম করে তো স্কাল্পটিং করতে পারবে না। তাহলে এইটাকে আবার ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা আগেই জেনেছি এই ক্যানভাসটাকে ক্লিয়ার করার জন্য এই সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। আগে যেরকম আমি বলেছি, কিবোর্ডের Ctrl+N প্রেস করলেই ক্যানভাস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা শুধুমাত্র এই ক্যানভাসে একবারই ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এই এডিট অপশানে ক্লিক করব। এবার তোমরা ভাবছো এখন আমরা স্কাল্পটিং শুরু করতে পারবো, কিন্তু না। এই স্কাল্পটিং শুরু করার আগে দেখো তোমাদের সামনে ঠিক এই ধরনের মেসেজ চলে আসবে। এই মেসেজটার মানে হচ্ছে তোমার যে ডান দিকে টুলবার অপশানটা আছে, এই টুলবার অপশানের মধ্যে দেখো মেক পলিমেজ 3D, এই যে অপশানটা, এই অপশানে যেতে হবে। এই অপশানে গেলে তবেই তোমরা স্কাল্পটিং শুরু করতে পারবে। এই যে মেসেজটা রিমুভ করার জন্য সিঙ্গেল ক্লিক করবে, ক্যানভাসে চলে যাবে। চলে যাওয়ার পর তোমরা এই ডান দিকে আবার চলে আসবে। এখানে এসে দেখো মেক পলিমেজ 3D অপশানটা আছে। মেক পলিমেজ 3D অপশানটায় ক্লিক করে দেবে। মেক পলিমেজ 3D অপশানটা যখনই ক্লিক করবে তোমরা দেখবে ডান দিকে আরও অনেক টুলস বার আরও অনেক খুলে যাবে। তারপর জিওমেট্রি, অ্যারে ফ্যারে সব কিছু আছে, এগুলো আরও সব খুলে যাবে। ঠিক আছে, এগুলো সম্বন্ধে তোমরা সব পরে জানবে, কিন্তু এবার তোমরা স্কাল্পটিং করতে পারবে। বেসিক্যালি তোমাদের প্রথমে স্ট্যান্ডার্ড ব্রাশটাই থাকবে। স্ট্যান্ডার্ড ব্রাশটা দিয়ে দেখো আমি কীরকমভাবে স্কাল্পটিং করছি। দেখো এবার তোমরা এখানে স্কাল্পটিং করতে পারবে। ওকে, এবার আমি তোমাদের দেখাবো কিভাবে কোনো অবজেক্টকে মুভ, স্কেল এবং রোটেট করতে পারবে। এই যে দেখো ড্রয়ের সামনেই মুভের অপশানটা আছে। মুভের অপশানে ক্লিক করবে, এই বিভিন্ন অ্যাঙ্গেলের তীর চিহ্ন খুলে যাবে। দেখো গ্রিন কালারের, রেড কালারের, ব্লু কালারের। এরকম আমরা সাধারণত ম্যাট্রিক্স এবং রাইনোর ভাষায় বলে থাকি গেম বেল। ঠিক আছে,
আর তোমরা এটাকে দেখো, উপর দিকে ড্র্যাগ করলে উপর দিকে ওঠানামা করবে, এবং সাইডের দিকে রেড কালারের অপশানটায় ক্লিক করলেই এটা তোমাদের হবে ডান দিক বাঁ দিক। আর এটাকে ছোটো বড়ো করার জন্য এই যে মিডিলে যে ইয়েলো কালারের যে অপশানটা দেখা যাচ্ছে, এখানে গিয়ে লেফট ক্লিক করলেই অবজেক্ট ছোটো বড়ো হতে আরম্ভ করে দেবে। তোমাদের যেরকম দরকার তোমরা সেরকম অবজেক্টকে ছোটো বড়ো করে নিতে পারবে। এবার আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবে। প্রথমত দেখে নাও এটাকে কিভাবে সাইড অ্যান্ড আপ অ্যান্ড ডাউন করছি। প্রথমত কিবোর্ডে অল্ট প্রেস করে মাউসের রাইট ক্লিক করে দেখো আপ অ্যান্ড ডাউন করতে পারবে, রাইট লেফট করতে পারবে, সাধারণত এরকমভাবে মুভ করতে পারবে। এবার হচ্ছে তোমরা কিভাবে কোনো অবজেক্টকে, এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে রোটেট করবে কি করে, মেনলি ক্যামেরা ভিউ থেকে। এইবার এটাকে রোটেট করার জন্য সিম্পলি মাউসের রাইট ক্লিক চেপে ধরে এদিক ওদিক ঘোরাবে, দেখবে অটোমেটিক ক্যামেরা ভিউ রোটেট হবে। আর জুম ইন জুম আউট করার জন্য হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল প্লাস রাইট ক্লিক, তাহলে জুম ইন জুম আউট হতে আরম্ভ করে দেবে। এই যে অপশানগুলো বললাম, এই অপশানগুলো দেখো তোমাদের ডান দিকেও আছে, দেখো মুভ, ঠিক তার নিচেই আছে জুম 3D, জুম ইন জুম আউট করতে পারবে। আর রোটেট করার জন্য দেখো তার নিচেই আছে। এই অপশান দিয়েও তোমরা জুম ইন জুম আউট, রোটেট, মুভ এগুলো করতে পারবে। তাহলে এই যে অপশানগুলো দেখালাম এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এইগুলো ছাড়া তোমরা কোনো মডেল ঠিকঠাক করে বানাতে পারবে না। মডেল বানানোর জন্য একটু স্পিডেরও দরকার লাগবে, ঠিক আছে? এইগুলো বেশি করে প্র্যাকটিস করো, এবং যতক্ষণ না ঘোরানো শিখবে ততক্ষণ তোমরা মডেল ঠিক করে বানাতে পারবে না। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের কাছে যদি এই ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।